আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো গতকাল 2টা পাপোশ এনেছে, একটু নিঃসা পাপোশই এনেছি টয়লেটের সামনে দেওয়ার জন্য। কারণ টয়লেটের সামনে যে কোনো সময় পানি চলে আসে, এইদিকে একটু গোসল করলেও পানি চলে আসে, বা টয়লেটে যাওয়ার পরে পা ধোয়ার পরেও কিন্তু ভিজা পানি পায়ের সাথে চলে আসে। সে কারণে একটু নিঃসা পাপোশই টয়লেটের সামনে দিয়ে দিলাম। আর এই পাপোশগুলো হলো অনেক তাড়াতাড়ি ছিঁড়ে যায়, তো সে কারণে আমি আর কি একটু দামি পাপোশ আনতে মানা করেছি। যাই হোক, এখানে চলে আসলাম পাপোশগুলো দিয়ে। তারপরে দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই প্লেট বাটিগুলো ধুয়ে নেওয়ার জন্য। আজকের ভিডিওটি আমি আসলে বিকেলবেলা থেকে শুরু করেছি, তো এখান থেকে আগামীকাল বিকেল পর্যন্ত হয়তো বা ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম। এখন সেই প্লেট বাটিগুলো সুন্দর করে গুছিয়ে নেব। তারপরে আমি রাতের জন্য কি রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করব। তবে রাতের বেলা সব সময় কিন্তু আমাকে রান্না করতে হয় না, শুধু ভাত রান্না করলেই হয়ে যায়। বেশিরভাগ সময় আসলে রাতে কিছু না কিছু করতেই হয়। আজকে হয়তো দুপুরে যেহেতু মাছ রান্না করেছিলাম, সেহেতু ছেলেরা রাতের বেলা হয়তো মাছ আর খাবে না, তাদের জন্য ডিম ভাজা করে দিতেই হবে, এটা একেবারে শিওর। তো প্লেট বাটিগুলো গুছিয়ে রেখে তারপরে হলো আমি চাল ধুয়ে নিলাম, ভাত বসিয়ে দেব। একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলছি, কারণ এসেছি যেহেতু রান্নাঘরে, কাজগুলো সেরে ফেলি, এটাই হচ্ছে আসলে কথা। তা না হলে আরও 8টা-9টার দিকে রান্না করলেও আমার কোনো সমস্যা হয় না, কারণ আমাদের খাওয়া দাওয়া আসলে 11টার আগে কখনোই হয় না রাতের খাবার। তো সে কারণে আমি আসলে রাত বেশি করে রান্না করলে সমস্যা হয় না। কিন্তু যেহেতু রান্নাঘরে চলে এসেছি, ভাবলাম এই কাজ ও কাজ করতে করতে ভাতটাও হয়ে যাক, ভালো হয়। যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়ে আমি চলে আসলাম পানি সেঁকে নেওয়ার জন্য। আপনারা জানেন সকাল সন্ধ্যা 2 বেলাতেই কিন্তু আমি পানি ফুটিয়ে সেঁকে নিই। তো সকালবেলা তো 1 পাতিল সেঁকে নিয়েছিলাম, এখন বিকেলের জন্য পানিটা সেঁকে নিচ্ছে। আরও 1 পাতিল পানি এখনই আমি দিয়ে দিব ভাতের সাথে সাথে, মানে ভাতের পাশাপাশি, যাতে করে পানিটাও ফুটে যেতে পারে। তো মাঝে মধ্যে আসলে এইভাবে কাজ করি। ঘরের কাজ আসলে একই নিয়ম ধারায় আসলে করা হয় না, বা করা যায়ও না। কখন কীভাবে কাজ শুরু করতে হয় আর কীভাবে শেষ করতে হয় তা শুধু কাজের উপরেই ডিপেন্ড করে। আমার নিজের উপরে কোনো কিছুই করা যায় না, কারণ কাজ করতে গেলাম কি, আর সেখানে যে যাওয়ার পরে দেখি আরও বিভিন্ন রকমের কাজ পড়ে আছে, সেইগুলোও কিন্তু করে চলে আসি। বা কাজ শুরু করছি একটা, দেখা গেছি আরেক রুমে, সেখানে কিছু কাজ রয়ে গেছে, এই কাজ রেখে সেই কাজটাই আগে সারতে হয়, তারপরে বাদ বাকি কাজ আবার শুরু করতে হয়। যাই হোক, এখানে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, পাশাপাশি পানিও চড়াই দিয়ে আসলাম। তো এখন চলে আসলাম যে ভাত হওয়ার আগে আমার মরিচগুলো বেছে নেই, কারণ চুলাতে তো ভাত জাল অলরেডি হচ্ছেই, তো কী আর করবো বসে না থেকে। যেহেতু কাঁচামরিচ এনেছিল, বোট ছাড়ানো হয়নি, বোট ছাড়িয়ে রেখে দেব। তো বোট ছাড়িয়ে তো রেখে দিলাম গতকাল বিকেলবেলা। এখন চলে আসছে আমি সকালবেলা, যে আটা এনেছে, সেই সাথে চাউলের গুঁড়া। ভাবলাম এইগুলো এখন একটু রিফিল করে রাখি, তাতে করে যখনই বানাবো, রুটি বা পরোটা যাই করি না কেন, এখান থেকে নিয়ে নেওয়া যাবে। আর 2 কেজি আটা আনলে আমি কিন্তু এই লাল বালতিটাতেই রাখি, আর এটার ভিতরে করেই আমি সব সময় আটা রেখে রুটি বানিয়ে থাকি। আর বেশি আনলে আমি প্যাকেট করেই অন্য একটা বালতির ভিতরে সুন্দর করে রেখে দিই, আর 2 কেজি এখানে কেটে ঢেলে নিই। এইভাবেই আসলে কাজকর্ম করা হয়। কখন যে কীভাবে কাজ করতে হয় ঘরের নিজেও জানি না। আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণী এরকমই বলবে আমার মতো, যে আসলে এক কাজ শুরু করলে অনেক কাজ সেই সাথে করে নিতে হয়। যাই হোক, এখানে আটাগুলো কেটে আমি কিন্তু ঢেলে নিচ্ছি, তবে প্যাকেটগুলো আর একটু বড় করে কেটে নিলে ভালো হতো। আটাগুলো মনে হয় যেন পড়ছিল না, একটু সময় লেগে গেছে, আর আসলে একটু ভালো বিরক্ত উঠেছিল।
যে কাটলাম ঠিকই প্যাকেটটা, কিন্তু ভালো মতো কাটলাম না। যাই হোক, এখানে আটাগুলো ঢালা হয়ে গেছে। চারধার দিয়ে উড়ে বা ছড়িয়ে ছিটিয়ে যেটুকু পড়েছে আমি কিন্তু মুছে পরিষ্কার করে নিলাম সাথে সাথে। তো তারপরে চলে আসলাম দুপুরবেলা রান্নাবান্না শুরু করতে। সকালবেলা আমি আসলে যা নাস্তা করেছি আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি। এখন নাস্তার কোনো কিছু তো দেখাইতে পারলাম না, ভাবলাম যে একটুখানি রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করি। তো দুপুরবেলা তো অত বেশি আইটেম করব না, আজকে করলা ভাজি করে নিলাম, আর সেই সাথে একটু মুরগির গিলা কলিজা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করে নিব। আর সকালবেলাতে খাওয়া হয়েছিল খিচুড়ি, সেই সাথে ডিম ভাজা। কারণ আমি আসলে বানাইতে চেয়েছিলাম রুটি, আর এই গিলা কলিজা রান্না করে রুটি দিয়ে খেতে চেয়েছিলাম। ছেলের আসলে একটু তাড়াহুড়া, এগুলো করতে গেলে তো অনেকটা সময়ের ব্যাপার। সে কারণে ছেলে বলল যে না, খিচুড়ি তৈরি করো, তাড়াতাড়ি খেয়ে আমি বের হয়ে যাব। তো এত তাড়াহুড়া ছিল যে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সে কারণে আমি কিন্তু কিছুটা বুটের ডাল, মসুর ডাল আর চাল দিয়ে খিচুড়ি রান্না করে ছেলেদেরকে সকালবেলা নাস্তাটা দিয়ে দিয়েছি, আর পাশাপাশি আমরাও খেয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম রান্না করতে। যেহেতু গিলা কলিজা বাইর করছি, কি আর করার, রান্নাটাও করে নেব। অর্ধেক বুটের ডাল এখানে ছিল, সেই বাকি অর্ধেক দিয়ে আমি গিলা কলিজাটা রান্না করে নিলাম দুপুরের জন্য। আর পাশাপাশি করলা ভাজি করে নিয়েছি। আর গতকালকের যে কিছুটা ছোটো মাছের রান্না ছিল চচ্চড়ি, সেটাও আমি ডাইনিংয়ে নিয়ে এসেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম বিকেলবেলা। একেবারে জর্দা সেমাই রান্না করব ঝরঝরা করে, কিন্তু এখানে আমার জর্দার রং নেই। তো জর্দার রং না থাকলে কি জর্দা সেমাই খাওয়া যাবে না, এমনটা তো নয়। আসলে রং ছাড়াই আজকে আমি জর্দা সেমাই তৈরি করে নিব। তো এখানে আমি প্রথমে পানি, চিনি, তারপরে কিশমিশ, সেই সাথে দিয়েছিলাম বাদাম, কিছুটা কাঠবাদাম দিয়েছি, পেস্তা বাদাম আছে দিলাম না। আর চিনি দিয়ে আগে পানিটা বলক উঠিয়ে তারপরে সেমাইটা দিয়ে দিয়েছি। সাথে একটু তেল দিয়েছি, যেহেতু আমার ঘরে ঘি নেই। ঘি দিলে তো একেবারে সেরকম হতো। এই যে এই অবস্থায় কিন্তু একটু ঘি ছেড়ে দিলে আরও বেশি ভালো হতো। তো রান্নাটা তো হয়ে গেছে, একদম ঝরঝরা হয়েও গেছে। তো আর কি আর করার, এখন সবাই মিলে একসাথে বসে একটু খেয়ে নেই। আসলে একসাথে বসা মানে আমার ভুল, এটা আমার কথার কথা। তো ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।